সহজে মাধ্যমে আমরা অনলাইনে টিকিট কাটতে পারছি আর কি। কারণ এই প্রসেসের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, টাইম সেভিং হচ্ছে এবং নিজের ভোগান্তিটা কমতেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। অনলাইনে টিকিট পেয়েছি অনেক কষ্টের পরে। 3 দিন ট্রাই করার পরে একটা সিট পাইছি আর কি। প্রতি বছর ঈদ এলে নাইট টানে বাড়ি ফিরেন ঘরমুখো মানুষ। সহজ ও আরামদায়ক যাত্রা হিসেবে অনেকে বেছে নেন ট্রেন যাত্রাকে। এবারও অনলাইনে টিকিট কেটে বাড়ি ফিরছে মানুষ। কতটা সহজে মিলল এবারে ট্রেনের অনলাইন টিকিট, চলুন জেনে আসি কি বলছেন যাত্রীরা। অনলাইনে টিকিট কাটতে অনেক কষ্ট, ঠিক আছে, কিন্তু আমরা তারপর অনলাইনে টিকিট পেয়েছি অনেক কষ্টের পরে। অনেক খুশি লাগতেছে, বাড়িতে যাচ্ছি। এর জন্য এখনো কোনো হ্যাসেল বা এখনো কোনো সমস্যা হয়নি না, জোর ঝামেলা পড়ি নাই। কিন্তু 10 দিন আগে যে টিকিটটা কাটতে হয় সেটা টিকিটটা পাওয়া যায় না, অনেক কষ্টে করে অনেক কি করে পাইতে হয়। টাইমটা অনেক বেশি হয়ে যায়, বেশি টাইম হয়ে যায়, তো 10 দিন আগে কাটতে হয়। এর মধ্যে মাঝখানে তো মানুষজন টিকিট যাত্রা বাতিলও করতে পারে, সমস্যাও হতে পারে মানুষের, তার জন্য সেটাই বলতেছি। এটা নিয়ে অনেক ভালো লাগতেছে যে অবশেষে টিকিট কেটেছি। আমি 26 তারিখে টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু 26 তারিখে পাইনি, আমি 27 তারিখে পেয়েছি। তারপর অনেক ভালো লাগছে 27 তারিখে টিকিট পেয়ে, তাও তো টিকিট পেয়েছি। 3 দিন ধরে ট্রাই করতেছিলাম, অনলাইনে ঢোকা মাত্রই বের করে দেয়। আমি দুইটা বাজে ছাড়বে আর কি টিকিট। আমি 2টার আগে থেকে ঢুকে বসে থাকি। অনেকগুলো টিকিট দরকার ছিল, পাইছি মাত্র একটা। ঢোকার সাথে সাথে বের করে দিয়ে একবারে টিকিট নাই, কিন্তু আমি 3 দিন ট্রাই করার পরে একটা সিট পাইছি আর কি। বেশি একটা সুবিধা যে আমরা অনলাইনে যে টিকিট কাটতে পারছি, ঘরে বসে টিকিট কাটতে পারছি, তাৎক্ষণিক যে একটা টিকিটটা পাচ্ছি এটা অনলাইনে, এটা একটা বড় একটা চাওয়া এবং পাওয়া। এবং যে সহজে যে টিকিটটা আমরা পেয়ে যাচ্ছি অনলাইনের মাধ্যমে। আসলে অনেকে হয়তো পায় না, অনেকে আবার তাড়াতাড়ি পেয়ে যায়, কিন্তু যেই পাই সেই মনে হচ্ছে আনন্দ সেই আর কি। সহজে মাধ্যমে আমরা অনলাইনে টিকিট কাটতে পারছি আর কি। অবশ্যই পজিটিভ, বাট কিছু কিছু বিষয়গুলো যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় সার্ভার ঢুকলে সার্ভার ডাউন হয়ে থাকে। তো এই বিষয়টা একটু কাজ করলে মনে হয় ভালো হতো, কারণ সার্ভার দেখা যাচ্ছে হয়তো বা থার্ড পার্টি থাকতে পারে, এক্ষেত্রে হয়তো বা থার্ড পার্টি থাকার কারণে দেখা যাচ্ছে তো এই প্রবলেমটা হয়ে থাকে। অনেক সময় ওপেন আছে বাট অ্যাপ্লাই করা যায় টিকিট কাটার জন্য, ওপেন সব কিছু সার্ভার, বাট সার্ভার অনেকটা ডাউন। হ্যাঁ অবশ্যই, কারণ এটা একটা বাংলাদেশের জন্য একটা মনে করেন একটা আপডেট একটা প্রসেস। কারণ এই প্রসেসের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, টাইম সেভিং হচ্ছে এবং নিজের ভোগান্তিটা কমতেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। জি হ্যাঁ, সহজে টিকিট কাটতেছি। আমি এই যে এই মাসের আপনার 16 তারিখে টিকিট কাটিছি, এই যে আজকে 27 তারিখ। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, যে আমি বর্তমানে এখন বাড়ি যাইতেছি। 1:30 মিনিটের আমাদের বরণলতা ট্রেনটি আছে, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। সহজকে আমি অত্যন্তভাবে গৌরবের সাথে বলতে চাচ্ছি যে তারা সবচাইতে সহজভাবে এবার ঈদে অনেক সুষ্ঠুভাবে যাত্রীদের উপলব্ধি করেছে, আনন্দ ভোগ করতেছে এবার।